ডিয়ার ভিউয়ার্স, আমি আজকে আলোচনা করব মিনি সেলাই মেশিন নিয়ে। মিনি সেলাই মেশিনে সেলাই করার সময় যে সমস্যাগুলি আছে সেগুলো আজকে আমরা সমাধান দেখব এবং ডেমো দেখব তার। আর যারা মনে করছেন যে এই মিনি সেলাই মেশিন কিনে ঠকেছেন তারা একটু হয়তো বা ভালো বোধ করবেন। তো এই জন্য আমার এই ভিডিওটি না টেনে দেখবেন। যারা নতুন আমার এই চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করে জানাবেন, শেয়ার করবেন বেশি বেশি। শীঘ্রই ফিরে আসছি, সাথে থাকবেন। কিছুদিন আগে এই সেলাই মেশিনের উপর আমি একটা রিভিউ ভিডিও দিয়েছিলাম। সেখানে অনেকেই অনেক ধরনের কমেন্টস করেছেন, সমস্যা তুলে ধরেছেন এবং তার সমাধান জানতে চেয়েছেন। আমরা সেই থেকে একটা অপরাধ বোধে ভুগছি। আমার ওই ভিডিওটি কোনো পেইড প্রমোশন ছিল না। আমরা কোনো কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে ভিডিওটি করিনি। মেশিনটি কেনার পর থেকে আমরাও বিভিন্ন ধরনের সেলাই করার সময় চ্যালেঞ্জ ফেস করেছি। আর সেই সব আমি কিভাবে সমাধান করলাম সেই সব বিষয়ে আপনাদেরকে আজকে বিস্তারিত জানাবো, যাতে আপনাদের সামান্য হলেও কাজে লাগে। চলুন কাজ শুরু করি। প্রথমত বলে রাখি, এটি একটি ইলেকট্রিক মেশিন। ইলেকট্রিক সংযোগ এবং মেকানিক্যাল কারণেও নাও চলতে পারে মেশিনটি। যে কোনো কোম্পানি যে কোনো প্রোডাক্ট বাজারে ছাড়ার আগে তা টেস্ট করেই বাজারে নিয়ে আসে। খুব কম ক্ষেত্রেই মেকানিক্যাল সমস্যা দেখা যায়। আমাদের দেখতে হবে আমাদের অনভিজ্ঞতার কারণে বা রং অপারেশন করার ক্ষেত্রে মেশিনটি চলতেছে কিনা। আমরা এখন দেখব আমাদের কি কি অনভিজ্ঞতার কারণে মেশিনটি চলছে না। আমরা কয়েকটি সম্ভাব্য কারণ বের করেছি। 1 নম্বর হলো মেশিনটি খুব ছোট এবং হালকা, সেলাইয়ের ক্ষেত্রে নড়াচড়া করে। আর সেলাইয়ের সময় নড়াচড়া করা একটা বড় ধরনের সমস্যা। সেলাই মেশিন যাতে না নড়াচড়া করে তার জন্য আমি একটা রাইটিং বোর্ডে এই যে ছোট্ট একটা প্লাস্টিকের টুকরা লেগে নিয়েছি। এখানে বসালে আর নড়াচড়া করবে না। এই যে মেশিন আর নড়াচড়া করতেছে না। যত সেলাই করব মেশিন আর অবস্থান পরিবর্তন করবে না। আমি সুন্দরভাবে সেলাই কাজটা করতে পারবো। আর প্লাস্টিকের টুকরা আপনি এরকম বোর্ডে কিভাবে লাগাবেন সেটা আপনি প্লাস্টিকও লাগাতে পারেন এবং পন্সের যে স্যান্ডেলগুলো আছে সেটার টুকরাও আপনি লাগাতে পারবেন। আর এই বোর্ডটা নিয়ে যদি আপনি মেশিনের কাজটা নিচে করতে চান ফ্লোরে, তাহলে এটার উপরে পা তুলে দিলে আরও ভালো, ও মেশিনটা একদমই নড়বে না। দ্বিতীয় কারণ আমরা খুঁজে পেয়েছি, দুর্বল সুতা। আমরা যে সুতাগুলা কিনি লোকাল দোকান থেকে, আর লোকাল দোকানে সবচেয়েতে কম দামি সুতাগুলো উঠায় এবং সুতাগুলার টুইস্ট কাউন্ট খুবই কম, হালকা টানলেই ছিঁড়ে যায়। মেশিনের সাথে কোম্পানি যে সুতাগুলা দিছে এই সুতাগুলা অনেক সুন্দর। আর এই ধরনের সুতা দিয়েই এই মেশিনে সেলাই কাজ করতে হবে। এই যে দেখেন কোম্পানির সুতা আর আমাদের লোকাল সুতার মধ্যে কতটা পার্থক্য। এটা কত সুন্দর আর এটা কেমন, এখনই এটা ববলিংগুলো উঠে যাচ্ছে। এর জন্য অবশ্যই আপনাকে সুন্দর ভালো সুতা কিনে এই মেশিনে সেলাই করতে হবে। আর নর্মাল সুতাতে যদি আপনি সেলাই করতে যান তাহলে বারবার সুতা কেটে যাবে, ছিঁড়ে যাবে। সেলাই মেশিনে সাধারণত 2 ধরনের টেনশন থাকে, একটা হলো এখানে আর একটা হলো এখানে। তো এই ববেনের এখানে সেটা দেওয়া হয়নি, ববেনে সুতা ফ্রি থাকে। সুতরাং সেলাইয়ের ক্ষেত্রে এই টেনশন নাটটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ধারণা এখানেই আমরা অ্যাডজাস্ট করতে পারছি না। কোম্পানি 2টি ববেন ব্যবহার করতে সাজেস্ট করেছে। 2টি ববেনে সুতা তোলার যদি আপনার বিরক্ত বোধ হয় তাহলে একটা ববেনেও আপনি সেলাই করতে পারবেন। শুধু এখানকার ববেনে সুতা তুলে আপনি সেলাই করতে পারবেন। এই যে আমাদের মতো, এই দেখেন আমি কি করছি। কোম্পানি এই মেশিনে প্রেশার সিস্টেম একটা করে রাখছে এখানে। আর এখানে তো টেনশন আছেই। যখন আমরা ববেনে বিরক্ত হচ্ছি সুতা তুলতে, তখন আমরা এটা ব্যবহার করতেছি এইভাবে, তখন তো এখানে প্রেশারটা হচ্ছে না, সরাসরি এখানে চলে আসতেছে। আর আপনার অজান্তেই এখান থেকে সুতাটা বের হয়ে যাচ্ছে, তখন এখানে সেলাই হচ্ছে না।
আর যদি আপনারা ববিনে এখানে সুতা উঠান তাহলে আপনারা সুন্দরভাবে সেলাই কাজ করতে পারবেন। আর আপনাদের খেয়াল রাখতে হবে এই যে এটা আছে এটা সব সময় মানে হালকা, যখন তখন হাতের ছোঁয়া লাগলেই টেনশন নষ্ট হয়ে যায়, তখনও সেলাই হবে না। হাতের স্পর্শ পেলেই টেনশন নষ্ট হয়ে যাচ্ছে। তো আপনাদের খেয়াল রাখতে হবে এটা যাতে নড়াচড়া না করে এবং ঢিলা যাতে না হয়। আমরা এই মেশিনটা আউটডোরে ব্যবহার করে থাকি। সেই আউটডোরে ব্যবহার করার জন্য আমি এই পাওয়ার ব্যাংকটা ব্যবহার করে থাকি। এই মেশিনের ভোল্ট লাগে 6, কিন্তু আমি 5 ভোল্টেও কাজটা সেরে নিই। তো এই পাওয়ার ব্যাংকের এটার ক্ষেত্রে সেলাইয়ের কোনো সমস্যা হয় না, কাজ চালানো যায়। মেশিন যেহেতু মানে 6 ভোল্টের, কিন্তু 5 ভোল্টের আমার এই পাওয়ার ব্যাংক, তো একটু স্লো চলে। আরেকটা বিষয় হলো সুতা যদি আপনি উল্টা দিকে তোলেন, এই দিকে না তুলে যদি আপনি এই দিকে উঠান তাহলেও সুতা ছিঁড়ে যাবে এবং সেলাই হবে না। আরেকটা বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে, এই যে মেশিনের দাঁতগুলো দেখতে পাচ্ছেন, এই দাঁতগুলো কাপড় টানতে পারছে কিনা সেদিকেও আপনার খেয়াল রাখতে হবে। যদি দাঁতগুলা কাপড় না টানে আর একই জায়গায় যদি সেলাই হয় তাহলে সুতা ছিঁড়ে যাবে এবং সেলাই হবে না। অনেকে জানতে চেয়েছেন যে সেলাইয়ের দানা ছোট করা কিভাবে যায়। এটা আসলে এখানে ছোট করার কোনো ইয়ে নাই। আর যেটুকু আছে দানা আমার মনে হয় এটা স্বাভাবিক, বেশি বড়ও না ছোটও না। আমি এখন সেলাই করে দেখাবো, টেনশন ছোট বড় করে দেখাবো সেলাইয়ের কি সমস্যা হয়। এই যে দেখেন ববিনের সুতাটা টান হয়েছে বেশি, আর এই যে এখানকার সুতাটা ঢিলা হয়েছে, এই জন্য দানাগুলো দেখেন ভালো হয় নাই। টেনশনটা আমি আরো কমে দিচ্ছি, দেখেন আরো সমস্যা হবে। এই যে দেখেন কেমন হয়েছে, এই যে দেখেন কেমন হয়েছে, সেলাইগুলো উঠে যাচ্ছে। এই যে টেনশন নাটটা অ্যাডজাস্ট করে দিচ্ছি। এই যে লাস্ট সেলাই করলাম যেটা, এই যে দেখুন চমৎকার সেলাই হয়েছে। ববিনে সুতা তোলার সময় এইভাবে সুতা রাখবেন আর এই ড্রেনের ভিতরে সুতা রাখবেন আর এইভাবে সুতা তুলবেন। একজন জানতে চেয়েছিলেন এই মেশিনে কাঁথা সেলাই করা যাবে কিনা। যেহেতু এই মেশিনটা খুব ছোট এবং হালকা, মোটা কাপড়ও এই মেশিনে সেলাই করা যায় না। এই 5 পরতের যে কাপড় হয় সেটুকু কাপড় সেলাই করতে পারবে, তার বেশি হলে সেলাইয়ের সমস্যা হবে এবং মেশিনটা বেশি দিন লাস্টিং করবে না। তো ভিউয়ার্স, আমার এই ছিল এই মেশিনের সমস্যা এবং সমাধান। তো এই ক্ষেত্রে আমি বলবো যে এই মেশিনে মানে সুন্দরভাবে সেলাই করার জন্য 3টার দিকে আপনার লক্ষ্য রাখতে হবে। একটা হলো এই মেশিনটা একদম নড়াচড়া যাতে না করে সেই রকম করে একটা ব্যবস্থা করে নিতে হবে। আর একটা হলো যে ভালো সুতা ব্যবহার করতে হবে। আর একটা হলো এই টেনশন নাটটা অ্যাডজাস্ট করে নেবেন, তাহলে দেখবেন আপনার কোনো রকম সমস্যা হবে না সেলাই করতে। আর আমি অলরেডি কিছু পোশাক আমার নিজের জন্য তৈরি করেছি, আমার কোনো সমস্যা দেখা দেয়নি। আর যেগুলো সমস্যা দেখা দিয়েছিল সেটাও আমার অনভিজ্ঞতার কারণে হয়েছে এবং আমি সেটা চিহ্নিত করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে এবং ভালো লাগবে। এই সংক্রান্ত আরও কোনো সমস্যা যদি হয়ে থাকে বা জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্টস বক্সে আপনারা লিখে দেবেন, জানিয়ে দেবেন, আমি সেগুলা সমাধান করার জন্য আপনাদের পাশে থাকব। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে কোনো একটা এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাই। ভুলে গেছি, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।